নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তো সেই নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন দেখে নেই এই ব্যাপারে। পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বাহিনীতে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটি নতুন ট্রেনিং কর্মসূচির প্রস্তাব রেখেছেন। জানা গিয়েছে প্রধানত ভবানী ভবন এই সিভিক ভলেন্টিয়ারদের 3 মাসের ট্রেনিং দেওয়ার প্রস্তাব করেছেন। এর পাশাপাশি আরও জানানো হয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1.15 লক্ষ নাগরিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সৈনিকদের কথা মাথায় রেখে বিশেষ এক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আর এখানে প্রায় 1.5 লক্ষ সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা অনুযায়ী কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশ সেনাবাহিনীর তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের তেমন কোনো বিশেষ অগ্রগতি লক্ষণীয় হয়নি। জানানো হয়েছে প্রশিক্ষণের নিয়মকানুন ও আইন শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের বিশেষভাবে এই ট্রেনিংয়ে শেখানো হবে কিভাবে কঠিন ও জরুরি পরিস্থিতিতে লড়াই করতে হবে এবং কিভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। বিশেষভাবে দেখানো হবে জরুরিকালীন পরিস্থিতিতে কিভাবে শারীরিক সুস্থতা বজায় রাখা যায়। এইসব নিয়ে ট্রেনিং দেওয়া হবে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এই প্রস্তাবে আরও জানানো হয়েছে যে সিভিক ভলেন্টিয়াররা জেলা স্তরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা কমিশনারেট এলাকার তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করবে। এর পাশাপাশি সবকিছু সঠিক পরিকল্পনা মতো চললে আগামী বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে এই প্রশিক্ষণ শুরু করে দিতে হবে। যদিও এই বিষয়ে নিয়ে রাজ্য সরকার এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। তার প্রধান কারণ হলো এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পরিস্থিতি অনুকূল নেই, তাই পরিস্থিতির উন্নতি হলেই অনুমোদন মিলতে পারে। সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার কারণ কি? রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্ত নেওয়ার পর সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। এই উল্লেখযোগ্য কারণগুলিকে মাথায় রেখেই সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। আসলে আদালত, হাসপাতাল ও স্কুলের মতো সংবেদনশীল জায়গাগুলোতে ভলেন্টিয়ার নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। তারও একটি বড় কারণ রয়েছে আর.জি. কর হাসপাতালের কাণ্ড। আর আমরা সকলেই জানি এই মামলার প্রধান অভিযুক্ত ছিলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার এবং সিবিআই চার্জশিটেও অপরাধে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে। তার ফলস্বরূপ রাজ্য এখন সংবেদনশীল ভূমিকায় যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য তৎপর হয়ে উঠেছেন। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত কাজের জন্য নাগরিকদের সুরক্ষার জন্য সিভিক ভলেন্টিয়ারদের কাজে যোগদান করার জন্য মনোনিবেশ করা হচ্ছে। আমরা সকলেই জানি আর.জি. কর হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। সুপ্রিম কোর্টেও থেকেও রাজ্য সরকারের কাছে প্রশ্ন তোলা হয়েছিল যে কতজন স্বেচ্ছাসেবক কাজে নিযুক্ত রয়েছে এবং কিভাবে তাদের নিয়োগ করা হয়েছে। এই উদ্বেগগুলি ও সমস্যাগুলি সমাধান করার জন্য একটি হলফনামাও জমা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য যে নতুন নির্দেশিকা বা প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।